হ্যালো বন্ধু, আমি চন্দনা। আজকে অনুগল্প চর। রাহুল একা ঘরে বসে মোবাইল টিপছিল আর হিন্দি গান শুনছিল। গান শুনে শুনে ড্যান্স করছিল, মজা করছিল আর ফোনে চ্যাট করেই যাচ্ছে। খুব মজা করছি। রাহুল পড়াশোনার কিন্তু বালাই নেই, শুধু ফোন আর গান করছিল। ও দাদু, তুমি কি হচ্ছেটা কি? হ্যাঁ, বাড়ি থেকে বেরোবার মাত্রই শুরু হলো গান বাজনা নাচ। পড়াশোনা বালাইনি, সামনে পরীক্ষা, এখনো মোবাইল টিপছো, চ্যাট করছো আর গান শুনছো। এটা কিন্তু ঠিক করছো না রাহুল। যাও, গান বন্ধ করো। ঠিক আছে, গান বন্ধ করছি, কিন্তু একটা কথা দাও। কি? আমাকে ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমাকে ফোনের টাকা দিতে হবে। এই তো সেদিন তোমাকে ফোন ভরার টাকা দিলাম, আবার কি? আমি কিছু টাকা দিয়েছি আর কিছু টাকা আমি খরচা করেছি। এইভাবে তো চলবে না, তোমাকে তো বুঝতে হবে তুমি একটা সাধারণ পরিবারের ছেলে, পড়াশোনার কত খরচা আছে, আর তুমি ওই টাকা দিয়ে যা ইচ্ছা তাই করছো। না দাদু, আর হবে না দাদু, মোবাইলের টাকা দাও। না, দেবো না টাকা। মানে তুমি আমাকে টাকা দেবে না মানে? রেগে গিয়ে রাহুল একটা চড় মারল। ওই চড়ে দাদু একদম গড়িয়ে পড়ল, চারের গা ঘেঁষে পড়ে একদম সিঁড়ির নিচে পড়ল। পড়তেই দাদু সব পেয়ে, দাদা চটটা খাওয়ার পরেই দাদু হক চকিয়ে একবার গোল গোল চোখ মেলে তাকালো, আর কোনো কথা বলতে পারল না। মিনিট 5 পরেই দাদুর মৃত্যু হলো। সে আর কি কথা। পরের দিন আনন্দবাজার পেপারে প্রথম পাতায় বড় বড় করে লেখা রইল, না দাদুর হাতে মৃত্যু, ছেলের নাম রাহুল, মোবাইল কেনার টাকার জন্য দাদুকে চড় মেরে মৃত্যু। তাহলে জীবনে আমাদের মোবাইল কেনার টাকা না দিলে মেরেও ফেলতে পারে আজকালকার যুগের ছেলেরা, এতটাই অধঃপতন নেই। খবরটা সারা অল ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ল। ওর মিলিপিসিও বলল ভেরি ব্যাড, রাহুল ঠিক করেনি। কিন্তু মিলিপিসি আবার বলল, ছাপাবার আর কোনো খবর পেল না। এই খবরটাই বেছে বেছে ছাপাতে হলো, চেপে যেতে পারতো তো। দাদু তো আজ হলেও যেত, কাল হলেও যেত, কিন্তু চড় খেয়েই মৃত্যু। এটা কি দরকার ছিল? একটা ছেলের তো লাইফের ব্যাপার আছে। ভেরি ব্যাড। হাই পৃথিবী, বিচার পাওয়া যায় না, বিচার পেতে গেলেও দমিয়ে দেওয়া হয়। এই তো সমাজ। নমস্কার বন্ধুরা, অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা। পাশে থেকো, লাইক কমেন্ট করো, অনেক ভালোবাসা।